সুস্বাগতম। আচ্ছা বলুন তো, সিন্দুর, এই যে সিন্দুর নিয়ে এত, কি আর বলবো, এত গোলমাল, এটা কি সবটাই রাজনৈতিক কারণে, ভোটের কারণে? বলা যেতেই পারে সামনে বিহারের ভোট, এবং বিহারের ভোটে বিজেপি তার সঙ্গী জেডিউর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এককভাবে লড়ছে। তাদের টার্গেট বিহারকে এককভাবে বিজেপির শাসনে আনা, এবং নির্দিষ্টভাবেই এটা। ফলে বিরোধীরা যদি বলে যে সিঙ্গুরটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, তাহলে মিথ্যা কিছু নেই। তবে হ্যাঁ, ওই 26 জন লোককে ভারতের বিজেপি ইন্ধন দিয়ে পাকিস্তানের সন্ত্রাসীদের সঙ্গে, আইএসআইয়ের সঙ্গে হাত মিলিয়ে মেরে ফেলেছে, এবং হিন্দু দেখে দেখে খুন করেছে, এই যে কথাটা কেউ কেউ ঘুরিয়ে বলতে চেয়েছেন, তার সঙ্গে আমি একমত নই, এবং এই মানসিকতাটাকেও সমর্থন করি না। এটা খুব জঘন্যতম মানসিকতা। মানে পাকিস্তানের আইএসআইআর এই ভাবনা যারা করেন, তাদের মধ্যে কোনো পার্থক্য দেখি না। সমালোচনা তো হতেই পারে। কোনটা হবে? যে আমাদের এই মানুষগুলো মারা গেল, তাদের সুরক্ষার দায়িত্ব কার ছিল? কাশ্মীরের পুলিশের ছিল, আর ছিল সেনাবাহিনীর। তা কাশ্মীরের যে সরকার আছে, সে তো বিজেপির পছন্দের সরকার, আর সেন্ট্রালের যে দায়িত্ব সেটা বিজেপির। ফলে আবেগ দিয়ে, আবেগ তৈরি করো, ঠিক আছে, ভারত মানে পাকিস্তানের এই যে দীর্ঘকালীন গত 77 বছর ধরে ক্রমাগত সন্ত্রাসী যে কাজ কারবার করে যাওয়া, এবং পৃথিবীতে 1 নম্বর সন্ত্রাসবাদের জন্মদাতা হচ্ছে পাকিস্তান। ফলে তার বিরুদ্ধে এই সিঁদুর, এই আক্রমণ আমাদের উৎসাহিত করেছে, আমাদের সম্মানিত করেছে, দেশকে একটা শক্ত মজবুত জায়গায় দাঁড় করিয়েছে। এবং যারা আমাদের খুব একটা পাত্তা দিত না, তারাও এখন পাত্তা দিতে শুরু করেছে, যে আমাদের দেশীয় যে অস্ত্র, যুদ্ধাস্ত্র, সেগুলো কামাল করে দিয়েছে বলেই। আবার আমেরিকা, পাকিস্তান, চীনের বুকে কাঁপন ধরানো গেছে যে নূর খানে, অর্থাৎ কেরালা হিলসে ব্রহ্মোস মিসাইল যে পড়ার ফলে সেখানে যে কম্পন তৈরি হয়েছিল, তাতে আমেরিকা বুকে কম্পন ধরে গিয়েছিল। কারণ ওখানে আমেরিকা এবং পাকিস্তানের সম্মিলিত যে পারমাণবিক সমস্ত বোমা, সেগুলো রাখা ছিল অত্যন্ত গভীর হিসেবে। কারণ পারমাণবিক বোমা তো আর বাড়ির কাছে রাখা যায় না, কোনো কারণে ফেটে গেলে জনবহুল এলাকায় রাখা যায় না। কারণ এমন জায়গায় রাখা যায় যেখানে ফাটলেও জনতার উপর চাপ পড়বে না, জনসংখ্যার উপর তার প্রভাব ডাইরেক্ট পড়বে না, ইনডাইরেক্ট তো পড়বেই, ডাইরেক্ট পড়বে না। অর্থাৎ একটা বোম পড়লে একটা বাজারের মধ্যে সেখানে শয়ে শয়ে লোক মারা যেতে পারে, আর একটা বোম পড়লে মানে নগরের পর নগর, গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে যেতে পারে। ফলে এমন জায়গায় রাখা হয়েছে। কিন্তু এটা কিন্তু কেউ জানতো না। কি জানতো? এখন প্রশ্ন উঠছে যে ভারতের কি জানতো যে এই জায়গায় বোমা রাখা আছে? তা না হলে এই জায়গাটাকে আক্রমণ করা হলো কারণটা কি? এটা যদি থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের আজকে সিআইএ, কেজিবির, মোসাদের লাইনে
সমান লাইনে এসে দাঁড়িয়েছে। যদি এটা বা আমাদের ইন্টেলিজেন্সের ইনপুট হয় যে ওখানে একটা ধাক্কা দিতে হবে। তারা চায়নি যে বোমাগুলো ফেটে যাক, কেন তার মানে তার যে প্রভাব সেটা বাংলাদেশ ছাড়িয়ে অন্যান্য দেশে এবং আমাদের দেশেও পড়ত। কিন্তু মানে আমেরিকা এবং পাকিস্তানের বুকে কাঁপন ধরানোর জন্য একটা ধাক্কা দেওয়া দরকার। সে একদম মেজার করে ধাক্কাটা মেরেছে এবং সঙ্গে সঙ্গেই আমেরিকা পাকিস্তানকে বলছে আগে সারেন্ডার করে ডিআরডিওকে বলো যে তুমি যুদ্ধবন্ধের করো। তো এই প্রস্তাব দিলে আমরাও মেনে নিলাম। এবার এই মানা নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন আছে, যে আজকে মুখ্যমন্ত্রীও বলেছেন যে আমরা যদি সেই বন্ধ করলাম তাহলে আমরা পিওকের দাবি করলাম না কেন? যে অবস্থা হয়েছিল পিওকেটা পেতাম, কেন করা হলো না? এর ব্যাখ্যা কিন্তু আমারও মাথায় এখনও আসছে না। আমরা যে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে অনেক ধরনের ব্যাখ্যা আমরাও খুঁজে বেড়াই, কিন্তু এইটার ব্যাখ্যা আসলো না। তার কারণ হচ্ছে যে এত তাড়াতাড়ি বন্ধ করা হলো কেন? আর হ্যাঁ, বলতে পারতো যে ঠিক আছে ওখানে মারো না, অন্য জায়গায় মারো, এটা বা ভেতর থেকে অন্যভাবে কন্ট্রোল করা যেত পারতো। তাহলে আমরা মুখ ফুটে বললাম না কেন আগে পিওকে ছেড়ে দাও, আমরা তাহলে যুদ্ধ বন্ধ করছি? এটা বলতে আমাদের আপত্তি ছিল কেন? এটা আমাদের মাথায় এখনও আসছে না। এবং এখান থেকেই সমস্ত ঘটনার পিছনে একটা মেটিকুলাস প্ল্যানের কথা মনে হচ্ছে, যে মেটিকুলাস প্ল্যানে আজকে বাংলাদেশ থেকে হাসিনাকে সরানো হয়েছিল। এখানেও কোনো একটা মেটিকুলাস প্ল্যান প্রোগ্রাম কোথার থেকেও এসেছে, যে কারণেই হঠাৎ করে মানে নিতান্ত মানে আমরা বলবো যে অবাঞ্ছিতভাবে, মানে অকারণে হঠাৎ করে এই যুদ্ধ বন্ধ করে দেওয়া হয়েছে। না 24টা ঘন্টাও যদি চালানো হতো তো আরও কিছু ধ্বংস করে তারপরে ছেড়ে দাও, সুযোগ তো বারবার আসবে না। কেন করা হলো না? কেন পিওকে করা হলো না, দাবি করা হলো না? তাহলে কি আমরা পিওকে চাই না? সেটাই কি মনে হচ্ছে? কিন্তু আজকে পিওকে নিয়ে নিলে তো আমাদের এতকালের আমাদের যে হার, পাকিস্তানের কাছে আমাদের হার, তার সিম্বল হচ্ছে পিওকে। আমাদের কাছ থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একটা অংশ ভারতীয় কাশ্মীরের একটা অংশ দখল করে রেখেছে। এটা তো আমাদের লজ্জা, আমাদের মাথায় কপালের তিলক নয়, এটা একটা কালো ধাপ্পা, কালো স্পট। সেটাকে রিমুভ করার, মুছে ফেলার একটা সুযোগ ছিল। তাহলে আমরা এই সুযোগে পিওকে মুক্ত হতে চাইলাম না কেন? নাকি আমরা ভেবে নিয়েছি পিওকে আজও কালো এমনি আমাদের আসবে, যে ওখানে এমনি তো খেতে পাচ্ছে না, সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ। এটাও ঠিক, সেনাবাহিনী যারা ওখানে পাহারা দিচ্ছে তারা পয়সা পায় না। এই তো এখন এই IMF টাকা দিল, এবার আবার তার মাইনে টাইনে হবে। ফলে পিওকেটা আমরা কেন চাইলাম না, এই প্রশ্নের জবাব কিন্তু প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই দামোদর মোদী আপনাকে দিয়ে যেতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্র মন্ত্রী S জয়শঙ্কর আপনাদের দিয়ে যেতে হবে। এত সুনাম জয়শঙ্কর, আপনার তো এতটা পরাজয় কেন হলো? আপনার এতটা মিসম্যানেজমেন্ট কেন হলো? আপনার মিসক্যালকুলেশন কেন হলো? আজকে কিন্তু এর উত্তর দিয়ে যেতে হবে। যদি উত্তর না দেন তাহলে কিন্তু 2029-এ আপনাদের কপালে কিন্তু দুঃখ আছে। 244 পেয়েছেন, ওটা 200 পাবেন না, তার নিচে ছিল। অর্থাৎ আপনাদের পাতাতাড়ি গুটিয়ে আবার ফেরত যেতে হবে, উত্তর দিতে হবে। উত্তর পরিষ্কার করুন, মানুষকে বোঝানোর চেষ্টা করুন। শুধু সিঙ্গুরে আমরা
ঘোড়ার ডিম করেছি, তাই নিয়ে সারা পৃথিবী জুড়ে 36টা দেশের লোকজন পাঠিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে এটা আমরা ইয়ে করলাম, খেলা করলাম। এদিকে আবার G7-এ ডাক পেলাম না, অন্যবার কত যত্ন করে নিয়ে গেছে, এবার আমরা ডাকই পাচ্ছিলাম না। যদিও বলা হচ্ছে যেহেতু কানাডায় হচ্ছে, কানাডা আমাদের ঘোর বিরোধী, ওখানে খালিস্তানপন্থীরা চায় না আমরা ওখানে যাই বা যাওয়াটাও নিরাপদ নয় ইত্যাদি যুক্তি সাজাচ্ছে, কিন্তু সেটা তো পরের কথা, যাবো কি যাবো না আলাদা কথা, কিন্তু ডাকবে না কেন? তাহলে কি আমাদের গুরুত্ব কমে গেল? যুদ্ধের পরে আমাদের গুরুত্ব বাড়ার কথা ছিল, সেটা তো কমে গেল। যাই হোক, এসব নিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় মতামত দেবেন। আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন টিভিতে আপনাদের স্বাগত জানাই। নমস্কার, সত শ্রী অকাল, আদাব।